আমরা মেয়েরা সারাদিন কত কাজ করি, পরিপাটি করে সংসার করার চেষ্টা করি। ঘরটা গোছানো, বাচ্চাটা সামলানো, নিজের ঘরের সবার যত্ন করা, একা হাতে রান্না করা, ঘর মোছা, কাপড় ধোয়া, একদম যাবতীয় যা কাজ আছে সবই করার চেষ্টা করি। এমনকি বাচ্চাকে স্কুলে নেওয়া, স্কুল থেকে আনা, হাজব্যান্ডের কখন কী লাগবে, একদম যাবতীয় সব কিছুই করি। মাঝে মাঝে তো বাজারও করি। এমন অনেকেই আছে একা হাতে পুরা ঘরটা সামলায়, বাইরটা সামলায়, সব কিছুও করে। কিন্তু আমাদের কখনো নিজেদের জন্যই সময় হয় না। আমরা শেষ কবে নিজেকে গুছিয়ে সাজিয়ে রেখেছি সেটা আমরা কেউ বলতেই পারবো না। হয়তো দুই একজন হতে পারে ভিন্ন, কিন্তু অধিকাংশ মানুষই আছে নিজেকে পরিপাটি করে শেষ কবে আয়নায় মুখ দেখছে এটাই ভুলে গেছে। কিন্তু মাঝে মাঝে সংসার গোছানোর মতো নিজেকে গুছিয়ে রাখাও প্রয়োজন। সংসারটা টেক কেয়ার করার মতো নিজেকেও টেক কেয়ার করা খুবই প্রয়োজন। কে কখন খাবে, কি করবে, কি পরবে এটা দেখার সাথে সাথে নিজেরটাও দেখা খুবই প্রয়োজন। কিন্তু আমরা এটা করি না। ফলশ্রুতিতে কি হয়? আমরা অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হলেও কি আমাদের ছাড় আছে? ছাড় নেই। সে অসুস্থতা নিয়েই আমাদেরকে সংসারের সব কিছু সামলাতে হচ্ছে। তাই অসুস্থ হওয়ার আগে নিজের জন্য নিজে কিছু করা ভালো না? নিজেকে সাজানো, গুছানো, নিজের স্বাস্থ্যের কিংবা নিজের মানসিক যত্নটা নেওয়া খুবই প্রয়োজন। মনে রাখবেন, সংসার হোক কিংবা বাহির, সবাই সবার জন্যই, কেউ আপনার জন্য না। নিজে নিজের জন্য। আপনি একমাত্র মা, সেজন্য সন্তানের কথা ভাবেন। আপনি একমাত্র স্ত্রী, সেজন্য স্বামীর কথা ভাবেন। স্বামীর সংসার আছে বলেই সংসারের অন্য সদস্যরা আছে, তাদের জন্য ভাবেন। কিংবা আপনি অবসর সময়ে নিজের মা বাবার কথা ভাবেন। কি করবেন? মা তো জিজ্ঞাসা করে তুমি কি করছো, কি কিছু করছো, খাইছো, পড়ছো, সবই জিজ্ঞাসা করে। কিন্তু মাকে অনায়াসে মিথ্যে কথা বলাই যায়, কিন্তু নিজেকে সাজানো আর হয় না। ওই যে মানুষ বলে না, যে রাঁধে সে চুলও বাঁধে। আসলেই যে রাঁধে সে চুল বাঁধে। কিন্তু অনেক সময় নিজের জন্য সময় আর হয়ে ওঠে না, কিন্তু সময়টা করে নিতে হয়। সময় কারোই হয় না, যেমন আপনার জন্য কারো সময় হবে না, এটাই বাস্তব। এই যে রান্নার ফাঁকে নিজের জন্য এক কাপ চা বানানো, সেটাই সময় নিজের। নিজেকে দিন, নিজের মনের মতো এক কাপ চা বানিয়ে নিজে খান। চলুক না রান্না, চলুক সংসারের কাজ, এই এক কাপ চাটা হোক নিজের জন্য। চলুক না সংসারের কাজ নিজের জন্য। শেষ কবে একটা ফল কেটে খেয়েছেন মনে আছে? একটা ফল কেটে নিজের জন্য খান, কাজ করেন। এই যে আমরা সারাদিন ঘরে এদিকে ওদিকে ছুটাছুটিই করি, একটা ফল যখন কাটা থাকবে, এক টুকরা আধ টুকরা হাঁটতে হাঁটতে খান, এটাই আপনার যত্ন। অন্য সদস্যের জন্য যখন আপনি খাবার তৈরি করছেন কিংবা খাওয়াচ্ছেন, তখন নিজেও খেয়ে নিন। কিন্তু আমরা তা কখনো করিই না। ঘর কিংবা ঘরের মানুষগুলোকে যেরকম পরিপাটি করে রাখেন, স্বাস্থ্য এবং সুরক্ষার কথা চিন্তা করেন, মানসিক দিকটা চিন্তা করেন, ঠিক সেরকম নিজের জন্য একটু ভাবেন না? নিজের জন্য নিজে একটু সময় করেন। মনে রাখবেন, কেউ কারোর জন্য না। আপনাকে যখন একটু টিপটাপ দেখবে, তখন একজন মুচকি হেসে বলবে তোমাকে খুব সুন্দর লাগতেছে। কিন্তু যখন আপনাকে খারাপ লাগবে, তখন সে বলবে না তোমাকে খারাপ লাগতেছে, সে ঠিকই অন্যদিকে তাকাবে। আপনি সাজুন নিজের জন্য। আপনি যখন সেজেগুজে থাকবেন, আপনার সন্তানটা আর আপনাকে ভালো লাগবে। আপনি ভালো থাকলে আপনার মনও ভালো থাকবে, তাই সবাইকে ভালো রাখতে পারবেন। সব শেষে বলবো, বাঁচুন নিজের জন্য, অন্য কারো জন্য না। আল্লাহ হাফেজ।